এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ভ্লগ। সো আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি। আজকে একটু তাড়াহুড়ো ছিল জন্য মেকআপ করার সময় ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও যদি করতাম তাহলে মেকআপটা আমার পুরো ঘেটে ঘা হয়ে যেত। সো আমি তাড়াতাড়ি করতেও পারতাম না। আর আমি পরে নিয়েছিলাম একটা সুন্দর কটন সিল্কের কুর্তি। দেন পুকি আর আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমরা যেখানটায় যাচ্ছি সেখানটায় যাওয়ার জন্য যেটা স্পেশালি করার কাজ সেটা আমরা করিনি, ইনকমপ্লিট ছিল। সো আমরা চলে গেছিলাম বিশাল মেগা মার্টে। তার স্পেশাল ডেতে তাকে আমরা কি গিফট দেবো সেটা নিয়ে আমাদের মধ্যে একটু কনফিউশন চলছিল। আসলে আমরা যাচ্ছি আমাদের মিষ্টি একটা ভাস্তির জন্মদিন অ্যাটেন্ড করতে। সো তার জন্য কিন্তু খুব সুন্দর একটা ড্রেস আমরা পছন্দ করেছিলাম, সেটা ঝটপট করে প্যাক করে নিয়ে আমরা তার বাড়িতে চলে আসি। আর এখানে এসে দেখছি অলরেডি কিন্তু বার্থডে সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে। আর দেখো কি সুন্দর মিষ্টি একটা কেক, বাটারফ্লাই স্টাইলের। আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এখানে বার্থডে কালকে এত সুন্দর লাগছিল দেখতে, তার কেকের সঙ্গে তার ড্রেসের কম্বিনেশনটা একদম সেম হয়ে গেছিলো। আর এখানে একটু সবাই ইয়ার্কি মজা ঠাট্টা করছিল। দেন বার্থডে কালকে এত সুন্দর মিষ্টি লাগছিল দেখতে। আর এইদিকে মিষ্টি দুষ্টু, তার সঙ্গে আমি একটুখানি দুষ্টুমি করছিলাম। আর আমরা একটু ব্যালকনিতে গল্প করছিলাম আর দোলনায় দোল খাচ্ছিলাম। এইদিকে আমার দিদিও চলে এসছে। বার্থডে সেলিব্রেশন, কেক কাটিং এগুলো শেষ করার পর আমরা একটু ব্যালকনিতে সবাই মিলে আড্ডা মারছিলাম। দেন আমরা কিন্তু সব গল্প করছিলাম আর খুব মজা করছিলাম। আর আমার দাদার বউরা, সব বৌদিরা আর দিদি সবার সঙ্গেই দারুণ মজা করলাম, দারুণ গল্প আড্ডা দিলাম। আর সব ফটো সেশন কমপ্লিট করার পর চলে গেছিলাম ফটাফট খাওয়া দাওয়া করতে, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো, অনেক রাতও হয়ে গেছিলো জন্য আমরা খাওয়া দাওয়া করে নিয়ে ফটাফট সেখান থেকে রওনা দিই। সো ভ্লগটা আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।